আজকে চলে আসলাম মৌসুনী আইল্যান্ড। হ্যাঁ, ঠিকই শুনেছো, মৌসুনী আইল্যান্ড ওয়েস্ট বেঙ্গলের একটি জনপ্রিয় ট্রাভেল ডেস্টিনেশন হয়ে উঠেছে এই মৌসুনী আইল্যান্ড। 1 বা 2 দিনের মধ্যে ঘুরে আসার জন্য একটি পারফেক্ট স্পট, আর সেটাও যদি একদম কম বাজেটের মধ্যে হয় তাহলে কেমন লাগবে? অনেকদিন ধরেই মনটা সমুদ্র সমুদ্র করছিল, সমুদ্রের যে ঢেউয়ের আওয়াজ সেটা শোনার খুব ইচ্ছা ছিল। বহুবার মন্দারমণি গেছি, কোনোদিনও মৌসুনী আইল্যান্ডে আসিনি। এই ভিডিওটাতে তোমরা পেয়ে যাবে ফুল গাইড অফ মৌসুনী আইল্যান্ড। কিভাবে যাবে, কোথায় থাকবে আর কি খাবে, সব প্রশ্নের উত্তরই তোমরা পেয়ে যাবে। রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখো, তাহলে সব ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। মৌসুনী আইল্যান্ড আসতে চাইলে তোমরা বাই ট্রেন, বাস বা নিজেরাও ড্রাইভ করে আসতে পারবে। তবে একটা জিনিস মাথায় রাখবে, তোমরা যদি নিজেদের 4 চাকা নিয়ে আসো তবে সেটা তোমাদের পার্ক করতে হবে, আর যদি তোমরা বাইক নিয়ে আসো তোমরা আরামসে নদী পার করতে পারবে নৌকা করে। আমরা বেছে নিয়েছিলাম ট্রেন রুটটা। সবার প্রথমে শিয়ালদা আসতে হবে। শিয়ালদা থেকে নামখানা লোকাল পেয়ে যাবে 7:25-এ আছে। এখন আমরা আছি লক্ষ্মীকান্তপুর স্টেশনে। শিয়ালদা থেকে নামখানা যাওয়ার জন্য ট্রেন তোমাদের লক্ষ্মীকান্তপুর থেকে ব্রেক করতে হবে। চাইলে তোমরা একই ট্রেনে আসতে পারো বা তোমরা মাঝখানে ব্রেক করেও আসতে পারো, কিন্তু লক্ষ্মীকান্তপুর স্টেশনে তোমাদের ব্রেক নিতে হবে। ফাইনালি পৌঁছে গেছি নামখানা স্টেশনে। এখান থেকে আমরা টোটো ভাড়া করে যাব হুজ্জুতির ঘাটে। হুজ্জুতির ঘাটে যেতে 60 টাকা করে পার হেড ভাড়া নেয়। এটা হলো টোটো স্ট্যান্ড। যেতে 1 ঘন্টা সময় লাগে। তো শুনেছি রাস্তাটা সিনিক, দেখাবো। তো আমরা ওয়েট করছিলাম 2 জন প্যাসেঞ্জারের। দুর্ভাগ্যবশত 2টো প্যাসেঞ্জার আমরা পাইনি। এখানে অ্যাকচুয়ালি মিডওয়েতে কোনো প্যাসেঞ্জার পাওয়া যায় না, তাই আমরা পুরো টোটোটাকে রিজার্ভ করেছি। রিজার্ভ করতে 400 টাকা লাগে। তোমরা সেই বুঝে তোমাদের বাজেটটা হিসাব করবে। আর রাস্তার কন্ডিশন খুবই ভালো, তাও 1 ঘন্টা লাগবে না, 50 মিনিট লাগবে। তো এখানে আমাদের টোটো থেকে নামিয়ে দিল। এই পেছনে এই জায়গাটা টোটো স্ট্যান্ড, আর সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানটায় রয়েছে ঘাট। নৌকার পরে তোমাদের আরেকবার একটা টোটো বুক করতে হবে, যেখানে পার হেড 35 টাকা করে ভাড়া হয়। পেছনে রাস্তায় টোটোর থেকে নামিয়ে দেয়। তো এখান থেকে তোমাদের 2-3 মিনিট হাঁটতে হবে। আর রাস্তা শেষ হলেই দেখতে পেয়ে যাবে নীল সমুদ্র সৈকত। তো যে রাস্তাটা তোমরা দেখছিলে, এই রাস্তাটা দিয়ে সোজা আসতে হয়। এখান থেকে গিয়ে বাঁদিকে গেলেই আমাদের রিসর্ট। এই আমরা চলে এসেছি সি স্কাই ডিলাক্স। আর সামনে তোমরা এই ভিউটা দেখতে পাচ্ছ। এরকম একটা অসাধারণ ভিউ পাবে তোমরা সামনে। থ্যাংক ইউ। ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ডাব দেওয়া হয়, যেটা প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড থাকে। যেমন দেখতে পাচ্ছ পরপর কটেজ রয়েছে। এগুলো অ্যাকচুয়ালি ব্যাম্বু কটেজ বলে এগুলোকে। তো এই রুমটা আমাদের হয়েছে, এই রুমটা আর এই রুমটা। তো আমরা 4 জন আছি, 2 জন 2 জন করে থাকবে। এই ধরনের ব্যাম্বু কটেজগুলির রেট পার পার্সন 1300 টাকা করে, যেখানে 3 বেলার খাওয়া দাওয়া ইনক্লুডেড। এছাড়া 1000 টাকার প্যাকেজও তোমরা পেয়ে যাবে, যেখানে সি ফেসিং টেন্টের অপশনও থাকবে। এখানে যে বেডটা আছে সেখানে 3 থেকে 4 জন আরামসে থাকতে পারবে। 3 জন তো পারফেক্টলি। আর এটা এসি রুম আছে। ওয়াশরুমটাও ডিসেন্ট। আর ঠিক রুমের উল্টো দিকে এখানে যেমন দেখছো সুইমিং পুল।
আমার কাছে মৌসুনি আইল্যান্ডের এক্সপেকটেশনটা অন্যরকম ছিল। এখন জানি না সিজনের ডিফারেন্স আছে বলে কি না, কিন্তু এই টাইমটাতে পুরো নীল জল অ্যান্ড ক্লিয়ার আই মাস্ট সে। আর এখানে চারিদিকে নৌকা রয়েছে, এতগুলো নৌকাগুলো ঢেউয়ে ভাসছে, দেখতে জাস্ট, তোমরা যদি একদিনেরও ট্যুর প্ল্যান করো তাহলেও দ্যাটস এনাফ আই গেস। সাইডে আরও একটা রিসর্ট আছে দেখতে পাচ্ছি, বাট আমি তোমাদের বলবো এই রিসর্টটা তোমরা বুক করো, কারণ এখানে খাওয়া দাওয়াটা একটুখানি আলাদাই। আলাদা বলছি তার কারণটা হলো এখানে লাঞ্চের মেনুটা হলো ভাত, স্যালাড, ডাল, ভাজা, সবজি, পমফ্রেট, চিংড়ি মালাইকারি, চাটনি ও পাঁপড়। আর একটা রসগোল্লা থাকলে বিয়েবাড়ি মেনুই হয়ে যেত। আর সন্ধে হতে না হতেই তোমরা পেয়ে যাবে চা, মুড়ি ও ভেজিটেবল চপ। শুধু তাই নয়, রয়েছে চিকেন বারবিকিউর অপশন, যেটা তোমাদের সামনে বনফায়ারে করা হবে, যেটার জন্য 450 টাকা পার কেজি। তো রাত্রিবেলা কীরকম হয় একবার দেখে নাও। দেখো রাতের ভাইবটা এরকম পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, চারিদিকে সুন্দর লাইট দেওয়া থাকে, আর এখানে পুলটা দেখো পুরোপুরি কালারফুল। বন্ধুদের সাথে এনজয় করার জন্য অনেক রকমের উপায় আছে এখানে। ডিনারের মেনুতে রয়েছে রুটি বা ভাত আর তার সাথে চিকেন। চাইলে তোমরা চিকেনের জায়গায় মটন অপশনও অ্যাড করতে পারবে, যেখানে 100 টাকা করে পার পার্সন লাগবে। আর এই প্যাকেজ শেষ হবে পরের দিন সকালে লুচি, আলুর দম, ডিম ও মিষ্টি দিয়ে। আর ঠিক যেভাবে এসেছিলে রিসর্টে, ঠিক সেভাবেই তোমরা ফিরে যাবে। রিসর্টে বলে দিলে ওরা টোটো ব্যবস্থাও করে দেয়, 2টো টোটো, একটা নৌকা, তারপরে ট্রেন। বুঝতে পারছি ট্রিপটা একটুখানি অ্যাডভেঞ্চার হয়ে যাবে, কিন্তু বিশ্বাস করো তোমরা যদি এখানে একবার আসো তোমরা দ্বিতীয়বার আসতে চাইবে। মৌসুনি আইল্যান্ড ওয়েস্ট বেঙ্গলের একটি উপকূলবর্তী এলাকায় অবস্থিত, যেখানে মেন ল্যান্ডের থেকে একটি নদীর মাধ্যমে বিভক্ত রয়েছে। আর এখানে আসতে গেলে তোমাদের বিভিন্ন গ্রামের মধ্যে দিয়ে আসতে হবে, যেখানে সুন্দর সুন্দর সিনারি দেখতে পারবে। একদিন বা দুদিনের ট্রিপটায় তোমরা পুরোপুরি জার্নিটাকে তোমরা এনজয় করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে অ্যান্ড শেয়ার করবে, আর কমেন্ট করে জানিও তোমরা যদি এই ভিডিওটা দেখে মৌসুনি আইল্যান্ড যাও বা সি স্কাই ডিলাক্সে যাও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে। Vamos